night. হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান টেলিভিশন মিনি সিরিজ মুন নাইট এপিসোড 5 নিয়ে। এর আগে আমি এই সিরিজের এপিসোড 1 to 4 অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই সেটা যদি এখনো আপনারা কেউ দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিও দেখার আগে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের 4টি এপিসোড অবশ্যই দেখে নেবেন। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই সিরিজটির IMDb রেটিং 7.3 আউট অফ 10। তাহলে যাওয়া যাক মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। আগের এপিসোডে আমরা দেখেছিলাম আর্থার মার্ককে গুলি করার পর সে পৌঁছে যায় ডুয়ার্ট মানে পরলোকে, যেখানে সে তার নিজের আরো একটি সত্তা স্টিভেনকেও দেখতে পায়। আর তারপর দুজন মিলে সেখান থেকে পালানোর চেষ্টা করতে গেলে তারা সম্মুখীন হয় ইজিপসিয়ান একটি দেবতা টাওয়ারেটের সম্মুখে। আর এখান থেকেই শুরু হয় পরবর্তী এপিসোড। প্রথমেই বলে দিই, এই এপিসোডও অনেকের কাছেই জটিল মনে হচ্ছে মাঝে মাঝেই এই দৃশ্য চেঞ্জ হওয়ার কারণে। মানে অনেকেই বুঝতে পারছেন না স্টিভেন বা মার্ক মাঝে মাঝেই নিজেকে কেন মেন্টাল অ্যাসাইলামে দেখতে পাচ্ছে, আবার কেনই বা তারা ক্ষণিকের মধ্যে অন্য একটি দৃশ্যে ফিরে যাচ্ছে। চিন্তা নেই, আমি আপনাদেরকে খুবই সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব, দেখুন তারপর বিষয়টা বুঝতে পারেন কিনা। আগের এপিসোডেও আমি বলেছি স্টিভেন বা মার্ক মানসিক রোগী হওয়ার কারণে তারা এই আন্ডারওয়ার্ল্ড বা ডুয়ার্টকেও মেন্টাল অ্যাসাইল হোম রূপে দেখছে। আসলে কিন্তু তারা আন্ডারওয়ার্ল্ডেই আছে, যেটা মার্ক একদমই বিশ্বাস করতে পারছে না। ফলে দেবী টাওয়ারেট তাদের দুজনকেই জানায় সত্যিই তারা মারা গেছে, আর এই মুহূর্তে তারা আছে ডুয়ার্টের রাজ্যে। স্টিভেন এই স্থান সম্পর্কে আগে থেকেই জানে, কারণ ওই যে ইজিপসিয়ান মাইথোলজি নিয়ে সে আগে ভাগেই পড়াশোনা করেছে। তাই স্টিভেন এই টাইমে তাদের সামনে উপস্থিত হিপোপটেমাসের মতো দেখতে দেবী টাওয়ারেটকে জানায়, আপনিই তাহলে নারী ও শিশুদের দেবতা টাওয়ারেট, যিনি মৃত্যুর পরবর্তী অবস্থায় আন্ডারওয়ার্ল্ড থেকে পরলোকে যাওয়ার পথ দেখান। কিন্তু মার্ক এইসব একদমই বিশ্বাস করতে অস্বীকার করে, ফলে সে সেখানেই থাকা একটি দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। আর অবাক হয়ে লক্ষ্য করে তারা এই মুহূর্তে একটি নৌকার সাহায্যে আন্ডারওয়ার্ল্ডের মরুভূমির মধ্যে দিয়ে যাত্রা করছে। এর মানে দেবী টাওয়ারেট এতক্ষণ তাদেরকে যে কথাগুলি বলছিলেন সেটা একদম সত্যি, মানে তারা এই মুহূর্তে আন্ডারওয়ার্ল্ডেই রয়েছে। যাই হোক, এরপর দেবী টাওয়ারেটের যা কাজ তিনি তাই শুরু করেন। মানে আন্ডারওয়ার্ল্ডে আসার পর যে কোনো ব্যক্তির হৃদয় স্কেল অফ জাস্টিস নামক একটি দাঁড়িপাল্লায় ওজন করা হয়। মানে ইজিপসিয়ান মাইথোলজি অনুযায়ী এটি ন্যায় বিচারের একটি দণ্ড। আর এখান থেকে হয়তো ইন্সপায়ার্ড হয়ে বর্তমান টাইমে আইন কানুন সংক্রান্ত বিষয়ে এই লোগোই ইউজ করা হয়ে থাকে। এনিওয়ে, এই দাঁড়িপাল্লায় কোনো একটি ব্যক্তির হৃদয় একটি পালকের সাথে ওজন করা হয়, যেটা হলো ফেদার অফ ট্রুথ মানে সত্যের পালক। এইবার যদি সেই ব্যক্তির হৃদয় পালকের ওজনের সাথে সমতুল্য হয় তাহলে তাকে সোজাসুজি স্বর্গে এন্ট্রি দেওয়া হবে। আর যদি হৃদয় পালকের থেকে ভারী হয়ে যায় তাহলে তাকে সারা জীবন এই ডুয়াটেই আটকে থাকতে হবে। কিন্তু এইখানে দেখা যায় দেবী টাওয়ারেট যখন তাদের দুজনের হৃদয় নিয়ে স্কেল অফ জাস্টিসে চেক করতে শুরু করে তখন সেটা নির্দিষ্ট কোনো রেজাল্ট না দিয়েই অনবরত এদিক ওদিক হতেই থাকে। যে কারণে দেবী টাওয়ারেট পুনরায় তাদের হৃদয়গুলি হাতে নিয়ে তাদেরকে জানায়, তোমাদের হৃদয় এখনো পর্যন্ত অসম্পূর্ণ, মানে এমন কোনো ঘটনা আছে যেটা তোমরা একে অপরের থেকে লুকিয়ে রেখেছ। তাই স্কেল অফ জাস্টিস কোনো নির্দিষ্ট রেজাল্ট দিতে পারছে না। আর স্বর্গের দুয়ার পর্যন্ত পৌঁছানোর আগে যদি কোনো নির্দিষ্ট রেজাল্ট না আসে তাহলে তোমরা এই ডুয়াটেই আটকে যাবে। ফলে স্টিভেন দেবীর থেকে জানতে চায় তাহলে এর উপায় কি। তখন দেবী টাওয়ারেট তাদেরকে জানায় এই নৌকাতেই তাদের জীবনের সমস্ত স্মৃতি রয়েছে, তাই তারা একে অপরের থেকে যেটা লুকিয়ে রেখেছে সেই স্মৃতি দেখে তারা যেন একে অপরের কাছে সত্যিটা প্রকাশ করে। আর এটা করার টাইমও তাদের কাছে খুবই কম, কারণ খুব তাড়াতাড়ি তারা স্বর্গের দুয়ারের কাছাকাছি আসতে চলেছে। তার মধ্যে যদি এই দাঁড়িপাল্লা ব্যালেন্স না হয় তাহলে তাদেরকে এখানেই চিরকাল আটকে থাকতে হবে। এই কথা শুনেই তারা দুজন তাড়াতাড়ি করে ওই নৌকার লনে উপস্থিত হয়ে একটি করে দরজার ভিতরে প্রবেশ করে এক এক রকমের স্মৃতি দেখতে শুরু করে। এখানে সিনগুলো একটু উল্টো পাল্টা করে দেখানো হয়েছে, আমি সেগুলিকে সোজাসুজি আমার মতো করে ব্যাখ্যা করছি। স্মৃতি দেখার টাইমে আমরা জানতে পারি মার্কের ছোটবেলায় একটি ভাই ছিল, কিন্তু মার্কের ভুলের কারণেই তার ভাই মারা যায়। আসলে মার্ক ছোটবেলায় তার ভাইকে নিয়ে একটি গুহায় ঘুরতে যায়, কিন্তু হঠাৎ করেই প্রবল বর্ষণের ফলে গুহার ভিতর জল প্রবেশ করে তার ভাই সেখানেই মারা যায়। ফলে তার মা তার ভাইয়ের মৃত্যুর জন্য মার্ককেই দায়ী করে, কারণ তার মায়ের মনে হয়েছিল মার্ক তার ভাইকে ছোট থেকে হিংসা করত, যে কারণে সে ইচ্ছাকৃতই তাকে ওই গুহার ভিতর নিয়ে গিয়ে মেরে ফেলেছে। আর এই কারণেই এরপর থেকে তার মা তার উপর টর্চার করতে শুরু করে। ফলে মার্ক ওই টাইম থেকেই মানসিক একটি রোগীতে পরিণত হয়, কারণ তার মায়ের এই রকম ব্যবহার থেকে মার্ক যে কোনো উপায়ে মুক্তি পেতে চাইছিল। এই কারণে সে একটি বই টম রাইডারের চরিত্র স্টিভেনকে সত্যি ভেবে নিজের জীবনের সাথে যুক্ত করে নেয়। আর তখন থেকেই জন্ম হয় মার্কের দ্বিতীয় সত্তা স্টিভেন গ্র্যান্টের। আসলে মার্ক স্টিভেনের জন্ম দিয়েছিল তার মাইন্ড থেকে এই সব চিন্তা একদম মুছে ফেলার জন্য, কারণ স্টিভেনের মাইন্ড সে এমনভাবেই সেট করেছিল যার কাছে তার মা ছিল খুবই ভালো একজন মানুষ।
আর মার্কের লাইফে যে এত দুঃখ কষ্ট সেটা স্টিভেন কিছুই উপলব্ধি করতে পারতো না। মানে স্টিভেনের সাহায্য নিয়েই মার্ক তার ছোটবেলা কাটিয়ে দেয়, কিন্তু বড় হওয়ার পরেও মার্ক লক্ষ্য করে তার মায়ের মনোভাব তার জন্য সেই একই রকম রয়ে গেছে। মানে তার মা এখনো মনে করে তার কারণেই তার ভাই মারা গেছে, যে কারণে সে তার বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তার বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তিনি তার একটি সন্তানকে হারিয়েছেন, আরও একটি সন্তানকে সে কিছুতেই হারাতে চায় না, কিন্তু স্টিভেন কোনো কিছুই না শুনে তার বাড়ি ছেড়ে দেয়। এরপর মার্ক ইউএস মিলিটারিতে জয়েন করে, কিন্তু বিশেষ কোনো কারণে তাকে সেখান থেকেও ছাঁটাই করে দেওয়া হয়, যার পর মার্ক একজন ভাড়াটে হিসাবে কাজ করতে শুরু করে, মানে টাকার বিনিময়ে যে কোনো দুঃসাহসিক কাজ করে দেওয়া। আর এই টাইমে তার একবারের জন্য স্টিভেনের সত্তাকে দরকার পড়েনি, কারণ স্টিভেনকে সে তৈরি করেছিল নিজেকে সুখী থাকার জন্য। আর এখন যেহেতু মার্ক পুরোপুরি তার নিজের মতো আছে, তাই স্টিভেনকে এখন তার কোনো প্রয়োজন পড়েনি। আচ্ছা, এখানেই আরও একবার মনে করিয়ে দিই, এই সব ঘটনাগুলি কিন্তু বর্তমান টাইমে মার্ক এবং স্টিভেন একসাথে মিলে ডুয়ার্টের ওই নৌকায় তাদের স্মৃতি দেখছে। এনিওয়ে, মার্সেনারি বা ভাড়াটে হিসাবে কাজ করার টাইমে মার্ক একসময় ইজিপ্টে যায় একটি মিশরীয় সমাধি লুট করার জন্য, কিন্তু যার হয়ে মার্ক এই কাজ করছিল সে সেখানকার সবাইকে হত্যা করতে বলে, কিন্তু মার্ক এই কাজে রাজি না হওয়ায় বাকিরা মার্কের উপরেই আক্রমণ করে এবং সেখানে উপস্থিত সকল আর্কিওলজিস্টকে হত্যা করে। আর এদের মধ্যেই লায়লার বাবাও মারা যান। এইবার নিশ্চয়ই বোঝা গেছে এতদিন ধরে আর্থার যে লায়লাকে বলে আসছে মার্ক তার বাবাকে হত্যা করেছে, সেটা কিন্তু একদমই না, লায়লার বাবাকে তার সঙ্গীরাই হত্যা করেছে। যাই হোক, এই স্থানে মার্কও তার সঙ্গীদের হাতে আহত হয়ে উপস্থিত হয় তার সামনেই থাকা গড অফ মুন খংসুর একটি মন্দিরে, কিন্তু বেঁচে থাকার আর কোনো আশা দেখতে না পেয়ে মার্ক যখন নিজেকেই নিজে হত্যা করতে যায়, ঠিক সেই টাইমেই খংসুর একটি বিচ্ছিন্ন কণ্ঠস্বর মার্ককে একটি প্রস্তাব দেয় যে নিজের জীবন নষ্ট করার পরিবর্তে সে যদি তার অবতার হয়ে পাপীদেরকে শাস্তি দিতে রাজি থাকে তাহলে তিনি তার জীবন দান করবেন। মার্কও এই টাইমে গড অফ মুন খংসুর পরিচয় ও তার লক্ষ্য বুঝতে পেরে এক প্রকার নিরুপায় হয়েই তার অবতার হতে রাজি হয়ে যায়, আর এই টাইম থেকেই সে পরিণত হয় মুন নাইটে। এইবার এই সব দৃশ্য স্টিভেন ও মার্ক একসাথে দেখার পর স্টিভেন মার্ককে জানায়, খংসু তোমার অসহায়তার সুযোগ নিয়ে তোমাকে কাজে লাগিয়েছে এবং এখনো পর্যন্ত তোমার সুবিধা নিচ্ছে, কারণ এই কাজ করা তোমার একদমই ঠিক হয়নি। কিন্তু কিছু করার নেই, আমার সাথেও যদি এমনটা হতো আমি কিন্তু এটাই করতাম। নিজের জীবনের বিনিময়ে কেউ যদি পাপীদেরকে সংহার করতে পারে যে কারণে আমার জীবন বেঁচে যেতে পারে, তাহলে সেই কাজ মন্দ কিসের? আপনাদের কি মনে হয়, আপনারা কি করতেন এই টাইমে? যাই হোক, এরপর মার্ক মুন নাইট রূপ নিয়েই খংসুর কথা মতো বহু পাপীদের হত্যা করতে শুরু করে, যাদের প্রত্যেকের মৃতদেহ তারা এই ডুয়ার্টের নৌকার মধ্যেই দেখতে পায়। স্টিভেন তো এতজনের মৃতদেহ দেখেই অবাক, কারণ সে ভাবতেই পারছে না মার্ক এতজন মানুষকে হত্যা করেছে। মার্ক তাকে বিবরণ দেয় এই সব মানুষগুলি প্রত্যেকেই এক একজন অপরাধী, আর খংসুর বিচারে সবাই এক একজন দোষী, যে কারণেই তাদেরকে মার্ক হত্যা করেছে। এইবার এই সমস্ত স্মৃতি একের পর এক দেখতে শুরু করায় তারা লক্ষ্য করে স্কেল অফ জাস্টিসের ভারসাম্য ধীরে ধীরে ঠিক হচ্ছে, মানে সেটা যে অনবরত এদিক ওদিক দুলতে শুরু করেছিল সেটার গতি আস্তে আস্তে ধীর হচ্ছে, মানে সম্পূর্ণ জানা শেষ হলে হয়তো ওটা থেমে যাবে। এই আশায় তারা আবারও তাদের স্মৃতি দেখতে শুরু করে, আর এরপর আমরা জানতে পারি মার্ক মুন নাইট রূপ নিয়ে এই সব কাজ করার টাইমেই খংসুর মতে দেবী অ্যামিটের মূর্তির খোঁজ করতে শুরু করে, আর এই সবের মধ্যেই মার্কের দেখা হয় লায়লার সাথে। এইবার লায়লাকে ভালো লেগে যাওয়ায় মার্ক তাকে বিয়েও করে নেয়, এমনকি তার মুন নাইট রূপের কথাও তাকে জানিয়ে দেয়, যার পর থেকে তারা দুজনে মিলেই একই সাথে দেবী অ্যামিটের মূর্তির খোঁজ করতে শুরু করে। কিন্তু কোনো এক সময় মার্ক জানতে পারে খংসু লায়লাকে তার নেক্সট অবতার বানাতে চাইছে, কারণ লায়লার সাহায্যে খংসু খুব সহজেই দেবী অ্যামিটের মূর্তি উদ্ধার করতে পারবে। কিন্তু মার্ক একদমই চায় না লায়লা খংসুর গোলামে পরিণত হোক, যে কারণেই মার্ক লায়লাকে ছেড়ে বহু দূরে কোথাও চলে যায়। আর এই টাইমেই মার্ক খবর পায় তার মা মারা গেছে, ফলে সে তার মাকে লাস্ট বারের মতো দেখার জন্য তার বাড়ির বাইরে গিয়ে উপস্থিত হয়। কিন্তু কোথাও তার মনের মধ্যে এখনো একটা রাগ ছিল যে তার মা তাকে কখনোই ভালোবাসতো না, যে কারণে সে তার মাকে লাস্ট বারের মতো না দেখেই বাড়ির বাইরে থেকেই ফিরে যায়। আর মাকে লাস্ট বারের মতো না দেখতে পাওয়ার দুঃখেই সে আবারও তার দ্বিতীয় সত্তা স্টিভেনকে ফিরিয়ে আনে। আর স্টিভেন মার্কের শরীরে এসেই এখান থেকে সোজা লন্ডনে গিয়ে একটি মিউজিয়ামে জব করতে শুরু করে। আর এরপর থেকে মার্ক শুধুমাত্র স্টিভেন ঘুমানোর টাইমেই তার শরীর ব্যবহার করে খংসুর মত অনুযায়ী কাজ করত, যেটা আমরা এপিসোড 1 থেকে দেখে আসছি। এবার নিশ্চয়ই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যাই হোক, এরপর মার্ক এবং স্টিভেন দুজনেই নৌকার ডেকে ফিরে আসে, আর দেবী টাওয়ারেটের কাছ থেকে জানতে পারে ডুয়ার্টে হঠাৎ করেই হাহাকার ছড়িয়ে পড়েছে, কারণ জীবিতদের দেশে মানে ইহলোকে ভারসাম্যহীন আত্মাদের বিচার করে তাদেরকে সময়ের আগেই ডুয়ার্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যেটা শুনে মার্ক ও স্টিভেন দুজনেই বুঝতে পারে এটা একমাত্র আর্থারের কাজ, মানে দেবী অ্যামিটের মতে কোনো পাপ কাজ করার আগেই তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, যেটা তাদের দুজনকে আটকাতেই হবে।
এই কারণে তারা দুজনেই দেবী টাওয়ারেটকে রিকোয়েস্ট করে তাদেরকে পুনরায় জীবিত করে দেওয়ার জন্য। কিন্তু টাওয়ারেট তাদেরকে জানায়, আমি যদি এখনই তোমাদেরকে ইহলোকে ফিরিয়ে দিই তাহলে তোমরা সেই গুলি লাগা শরীরেই ফিরে যাবে, কিন্তু এই মুহূর্তে যেহেতু খনসু বন্দী, তাই ওই শরীরের ক্ষত তোমরা কিছুতেই সারিয়ে উঠতে পারবে না। কিন্তু এইটা ছাড়া আর কোনো রাস্তাও নেই আর্থারকে আটকানোর। তাই দেবী টাওয়ারেট তাদেরকে পুনরায় ইহলোকে ফিরিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এতক্ষণেও স্কেল অফ জাস্টিস ব্যালেন্স না হয় ডুয়ার্টের ভারসাম্যহীন আত্মারা তাদের নৌকাতে আক্রমণ করতে শুরু করে তাদের দুজনকে টেনে ডুয়ার্টে নিয়ে যাওয়ার জন্য, যেটা দেখে তারা দুজনে মিলেই তাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। কিন্তু শেষমেশ মার্ককে বাঁচাতে গিয়ে স্টিভেন নিজেই একটি আত্মার সাথে ডুয়ার্টের বালির উপর পড়ে যায়। তারপরেও স্টিভেন নৌকার পিছনে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু ডুয়ার্টের নিয়ম অনুযায়ী সে ওই বালিতেই জমে যায়। আর এরপরেই দেবী টাওয়ারের লক্ষ্য করে মার্ক এবং স্টিভেনের হৃদয় অবশেষে দাঁড়িপাল্লায় ভারসাম্যপূর্ণ হয়েছে, যেটা হওয়ার সঙ্গে সঙ্গেই মার্ক হঠাৎ করে নিজেকে স্বর্গের দুয়ারে দেখতে পায়। আর এখানেই এই এপিসোড সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এইরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোড নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।